নমস্কার বন্ধুরা, অকষ্ট কল্পনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5:30। আমি এখন মেয়ের টিফিন বানাচ্ছি। রোজ রোজ মেয়ের এই টিফিন বানানো নিয়ে সত্যি একটা ঝামেলা। কী দেবো রোজ টিফিনে? এবার যদিও বানাই সেটা তার পছন্দ হবে কি না, সে খাবে কি না, খুব ঝামেলা। তো আজকে তাই ভেবেছি সুজির একটা রেসিপি বানাবো। আর সুজির এইটা খেতে ও খুব ভীষণ ভালোবাসে। তো দেখুন, প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে সুজিটাকে হালকা করে ভেজে নেব, কিন্তু কোনো রকম তেল দেবো না এটাতে, এমনি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার পরে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। তো এই সকাল সকাল এই টিফিন বানানোটা ভীষণ ঝামেলা। ও স্কুলে যায় 6:50 ও ঘর থেকে বেরোয়, পুলকার আসে, তো বেরিয়ে যায়। একটু তাড়াতাড়ি যদি না উঠি তাহলে টিফিন বানানোটা প্রচণ্ড লেট হয়ে যায়। তো 5:30টায় উঠে রোজ আমাকে উঠতে হয়, উঠে টিফিনটা বানাতে হয়। বেশিরভাগ দিন ওকে রুটি পরোটা এসব করে দিই। তো আজকে ভাবলাম একটু অন্য কিছু বানিয়ে দিই, যাতে ওর খেতেও ভালো লাগবে, আর নিয়ে যাবে, বন্ধুদেরকেও দেবে। নিজে তো খুব কম খায়, বন্ধুদের বেশি খাওয়ায়। যাই হোক, তো একটু বেশি করেই বানাচ্ছি যাতে সবাই মিলে খেতে পারে। এখন জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এবার এটা ঠান্ডা হবে। এখন বাজে 5:45, 15 মিনিট লাগলো এটা বানাতে। তো ভালো লাগছিল না, তাই একটু বারান্দার দিকে আসছি। গাছগুলো দেখুন, এই যে সুন্দর হয়ে আছে। সকালে এসে একটু গাছগুলোকে না দেখলে মনটা ঠিক ভালো লাগে না। এই ভোরবেলায় এখন প্রাকৃতিকটা দেখুন, এখনও সূর্যও ওঠেনি, এখনও ফুলগুলোও ঠিকঠাকভাবে ফোটেনি। এই জবা ফুলগুলো দেখুন এখনও কুঁড়ি অবস্থায় আছে, ঠিকঠাক এখনও ফোটেনি। আর এই বেদানাগুলো, গাছে এত বেদানা ধরেছে এখন, বড় বড় 5-6টা হয়ে আছে, এছাড়াও 10 থেকে 12টা ছোটো ছোটো ধরেছে। আর পেয়ারা দেখুন প্রচুর হয়েছে গাছে, পুরো গাছটা পেয়ারাতে ভর্তি হয়ে গেছে। এটা আমাদের সামনের জায়গাটা। এই দেখুন, প্রকৃতিটা এত শান্ত লাগছে এখন, ঘুম থেকে কেউই উঠেনি, শান্ত নিরিবিলি পরিবেশ মনে হচ্ছে। সূর্য এখনও ঠিকঠাক মতো ওঠেনি। দেখুন, রাস্তাঘাট সব ফাঁকা। এমনিতে আমাদের ভেতরের রাস্তাটা একদম ফাঁকাই থাকে, কিন্তু এখন যেন আরও খুব নিরিবিলি লাগছে। চলুন টিফিনটা এবার বানিয়ে নিই, ওর নাহলে খুব লেট হয়ে যাবে। সুজি আর আলু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন গ্রেট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে কাটলেটের শেপ বানিয়ে নিয়েছি, দিয়ে হালকা তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি। ওর এটা ভীষণ পছন্দের একটা খাবার। একটু বেশি করে দিয়েছি, কেননা ও তো একা খাবে না, সবাইকে দেবে। আর একটু বেশি করে না বানালে ওর নিজেরই ভাগ্যে জুটবে না। এই দেখুন, অল্প তেল দিয়ে সবগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে এদিক ওদিক করে ভেজে নেব, কেন সবগুলো সেদ্ধই এমনি আছে, আলু বলুন আর সুজি বলুন, শুধু একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আর এটা ভাজতে খুব বেশি সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায়। এই দেখুন, খুব কম তেল দিয়েছি। আর এটা লোহার কড়া হওয়ার জন্য এটা লাগেও না নিচে, সহজে উল্টানো যায়, কোনো অসুবিধা হয় না। দেখুন সুন্দর উঠে যাচ্ছে। ও এখনও ঘুম থেকে ওঠেনি, ও 6টায় উঠে পড়বে। 6টায় উঠে ও রেডি হয়ে নেবে। স্কুল থাকলে ওকে আমাকে খুব একটা ডাকতে হয় না, 1-2বার ডাকলেই উঠে পড়ে। আর যেদিন স্কুল থাকবে না সেদিনকার মানে হাজারো ডাকলেও উঠবে না, ও মাইন্ড সেট করে নেয় স্কুল আছে মানে আমাকে উঠতে হবে। আর যেদিন সানডে থাকে, সানডে যদি ওর ক্যারাটে ক্লাস থাকে, স্যাটারডে সানডে, তখন 7টায় যায়, তাই একটু লেট করে ওঠে। আর যেদিন স্কুল ছুটি থাকে সেদিন 8টার কমে ওঠে না। এই দেখুন, টিফিন মোটামুটি রেডি করে দিয়েছি। এর সঙ্গে একটু টমেটো সস দিতে হবে, বাস, আর কিছু লাগবে না ওর। এর মধ্যে রসুনটা যে গ্রেট করে দিয়েছি, এর ফ্লেভারটা একটা ভালো লাগে খেতে। কাঁচা পেঁয়াজ
আর রসুনের এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এই আলাদা করে একটু সস দিয়ে দিয়েছি। ওই সসটা পুরোটা খাবে না, অল্প একটু খাবে। সস খুব একটা পছন্দ করে না, কিন্তু না দিলেও আবার বিরক্ত হয় যে একটু সস দিলে না মা, তাই একটু সস দিতে হয় ওকে। যখন টিফিন রেডি হয়ে গেছে, তার বাবা এই ছাতু করে দিয়েছে তার জন্য, ছাতু খেয়ে এবার স্কুলে যাচ্ছে। 6:50 পুলকার আছে, ওর বাবা ওকে ছাড়তে যাচ্ছে। চলুন এবার আমরা একটু চা খাবো, আর তারপরে ফুল তুলবো ঠাকুরের জন্য। সারা দিনটা একদম পুরোটাই কাজ। এবার ছাদে যাচ্ছি একটু, ছাদেও গাছ লাগিয়েছি, ওই গাছগুলো একটু দেখবো। তার আগেও দেখছি মাটি রিপোর্টিং করছে গাছগুলো। ওই আগের দিন দেখেছিলাম না, ওই মস্টিক বানিয়েছিল এই মানি প্ল্যান্টগুলোর জন্য, তো সেগুলো ছোট টবে ছিল, আর সেগুলোকে হচ্ছে বড় টবে আজকে রিপোর্টিং করছে। 60% গার্ডেন সয়েল, 40% গার্ডেন সয়েল, আর 20% ভার্মি কম্পোজ, 20% মাটিটা রেডি করে নিয়েছে। 20% সেন্টার। শেষ মস্টিকটা বানিয়েছিলে দেবে কখন? জল টল দিয়ে দেবো। আর এগুলো সকাল সকাল না করলে, এখন এত রোদ ওঠে যে সারা মানে সকাল ছাড়া অন্য টাইমে কাজ করা যায় না। এক ভোর ভোর না হলে একদম বিকেলে। বিকেলে সময় হয় না, কারণ মেয়ের টিউশন থাকে, গানের টিউশন থাকে, অনেক রকম থাকে, বেরিয়ে যেতে হয়, তাই সময় হয় না। তাই ভোর ভোরে মেয়ে চলে গেলে বাস এই সময়টা আমরা অনেকটা ফ্রি পাই, এই সময় কাজগুলো সেরে নিই। নাহলে ও থাকলে কোনো কাজই করা সম্ভব না। এখন হোলগুলোকে যে কুচি দিয়ে করে দিচ্ছে, ঢেকে দিচ্ছে যাতে জল না বেরিয়ে যায়। এরপরে গাছগুলো বসিয়ে দেবে। আর মস্টিকটা বেশ সুন্দর বানিয়েছে, যাতে এই মানি প্ল্যান্টগুলো উঠতে কোনো অসুবিধা না হয়, তার জন্য মস্টিকটাও দিয়ে দেবে। এই দেখুন, মস্টিকটা দিয়ে গাছগুলোকে বেঁধে দিচ্ছে যাতে ওরা উঠতে পারে। বাইরে মস্টিকগুলো ভীষণ দাম, সেগুলো যদিও নারকেল ছোবড়া দিয়ে বানানো থাকে, হলেও ভীষণ দাম নেয়। ওই জন্য ও বললো আমি নিজে বাড়িতে বানাবো, ইউটিউব দেখেছে, দেখেও নিজে এইটা বানিয়েছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে। দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছে যাতে না কোনো অসুবিধে হয়। সেই মস্টিকটা না যেটা বানিয়েছিলে, এই গাছগুলো তো আগের দিনে দেখিয়েছিলাম আপনাদের। এই গাছটা প্রচুর চারা হয়েছে, এখান থেকে অনেকগুলো চারা বের করে আলাদা আলাদা করে টবে সব লাগাবে। আসলে সময় সব সময় পায় না, যেদিন সময় পায় সেদিন এইসব কাজ নিয়েই ব্যস্ত থাকে। লাগবে অনেক গাছ লাগানোর পুরো প্ল্যানিং আছে, দেখা যাক আস্তে আস্তে করে এগোই। কেননা এই গাছ শুধু করলে তো হয় না, এর মেনটেনেন্সটা ভীষণ ব্যাপার। কেন যদি দীর্ঘদিন না থাকি, যদিও ইনডোর প্ল্যান্টের প্রবলেম হয় না, কারণ অনেক দিন পর পর জল দিলেও চলে, তবুও এর মেনটেনেন্সটা বিশাল ব্যাপার। তো চেষ্টা করছি আস্তে আস্তে গাছের সংখ্যা বাড়ানোর জন্য, আর খুব ভ্যারাইটিস যত ধরনের ইনডোর প্ল্যান্ট হয় সেগুলো নিয়ে আসার জন্য। তো যখনই বাজারে যাই, আপনারা হয়তো মাঝে মাঝে দেখেছেন যে আমরা গাছ দোকানে ঢুকে যাই, তো চেষ্টা করছি গাছগুলো নিয়ে আসার জন্য, গাছ লাগানোর জন্য। তো এইসব করার পরে বললো আলুর দম বানাতে, মুড়ি খাবে, তো তাই জন্য আলুর দম নিজে বানাচ্ছি, আলুর দম দিয়ে মুড়ি খাবে। তো ওর জন্য একটুখানি বানাচ্ছি, কারণ আমার আলুর দম খুব একটা ভালো লাগে না খেতে, তাই দেখুন ওর জন্য কয়েক পিসই বানিয়েছি। আলুর দমটা লাল লাল আর ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে, তাই দেখুন একটু ঝোল ঝোলও থাকবে না, মাখা মাখা হবে। তৈরি হয়ে গেছে মোটামুটি। আর এই দেখুন আমাদের গাছের আম,
এতগুলো আম পাড়া হয়েছিল, সব কাঁচা পেড়েছিলাম, কিন্তু দেখুন সব পেকে গেছে। আর এই আমটার এত সুন্দর টেস্ট আর গন্ধটাও এত সুন্দর যে পাকলে খুব ভালো একটা স্মেল বেরোয়। অনেকগুলো আম হয়েছে এবছর, আগের বছর একটাও আম হয়নি, কিন্তু এবছর দেখেছি অনেকগুলো হয়েছে। এই দেখুন, এটা এখনও কাঁচা আছে, এটা এখনও পাকেনি। এত আম একা একা খাওয়া যায় না, কিছু কিছু আম দিয়ে দিয়েছি সবাইকে, আর কিছু আছে সবাইকে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবেন।